মাইক বের করেনি বোধহয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা হয়ে যাক, তারপর মাইকটা ঘুরে এটা করে দাও। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الآية. وقال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أبشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. أن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقوم لي رمضان من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري بسند صحيح. وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসাথে পুরুষ হিসেবে উচ্চস্বরে পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাত্তাম মহাপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের ছাত্র। শুক্রবার 27 ফেব্রুয়ারি 2026 ইংরেজি সন 9 রমজান 1447 হিজরি 14 ফাল্গুন 1432 বঙ্গাব্দতে অবস্থান করছি। আজকে জুমার খুতবার আলোচনার বিষয় হলো মাসাইলে সিয়াম ও রমজান এর কিছু বর্জনীয় কাজ করব। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আমরা সবাই অবগত রয়েছি, ছোট বড়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে, যেই মাসটি চলছে এই মাসটি মূলত রমাজান মাস। এই মাসটি সম্মানিত মাস। আরবি হিজরি সন মাসের মধ্যে 12টি মাসের মধ্যে এটি 9 নম্বর, 9তম মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ মাসের মর্যাদা অপরিসীম এবং এ মাসে রহমত, মাগফিরাত, বারাকাত সহ হেদায়েত বহু কিছু লাভ করা যায়। দুর্ভাগ্যজনক ক্রমে আমরা হতভাগা মুসলমান এই মাস এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও এটাকে আমরা হেলাই অবহেলায় কাটিয়ে দিচ্ছি। যদিও এই মাসের প্রথম দশক শেষের মধ্যে, আজকে 9 রমজান মানে একেবারে 10 রমজান প্রথম দশক। আমাদের সমাজে রমজানকে 3 ভাগে বিভক্ত করা হয়, যেটি হচ্ছে ভুল কাজ এবং ভুল কথা। বরঞ্চ এ রমজান প্রথম দশক, দ্বিতীয় দশক এবং তৃতীয় দশক পুরো মাস জুড়েই এটি আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত, হেদায়েত সহ বিভিন্নভাবে এটিকে সম্মানিত করেছেন। আজকে আমরা জানব রমজান কেন্দ্রিক বিভিন্ন অপকর্ম, যেগুলোকে আমাদের সমাজ ইবাদত বানিয়ে ফেলেছে, যেগুলো বিদআত, যেগুলো ছাড়তে হবে এবং এগুলোকে অবশ্যই ছাড়া আমাদের ঈমানি দায়িত্ব। যদি আমরা এগুলো না বর্জন করি, না ছেড়ে দিই, তাহলে আমাদের কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। পক্ষান্তরে এই বিদআতকারী ব্যক্তি কিয়ামতের মাঠে বিচারের দিনে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। পাশাপাশি এই বিদআতকারী ব্যক্তির কোনো ইবাদত তাৎক্ষণিক কবুল হবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসে। আরেকটি বিষয় হলো, বিদআত করলে রাসূলকে অপমানিত করা হয়, ছোট করা হয় এবং তাকে নবুয়তের স্বীকৃতি থেকে নিচে নামানো হয়। পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করার পরে মূলত আমাদের এই পদক্ষেপগুলো নিতে হবে। আর আমাদের সিফাত হওয়া উচিত মুমিন মুসলিমদের সিফাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়েছেন কুরআনুল কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরা 285 নম্বর আয়াত। মুমিনদের গুণাবলী হবে সামি'না ওয়া তা'না, তারা বলবে শুনে নিলাম আর মেনে নিলাম। কিন্তু মুনাফিক, বেদিন, নাস্তিক, মুরতাদ, কাফের, এদের বৈশিষ্ট্য হলো তারা বলবে সামি'না ওয়া সাইনা, শুনলাম কিন্তু মানলাম না, যা শুনলাম ওখানে রেখে দিলাম। তাহলে আমাদের গুণাগুণ হওয়া উচিত সামি'না ওয়া তা'না, শুনলাম এবং মেনে নিলাম। অবশ্যই আমাদের এটা শোনার পরে মানতে হবে।